একান্তই আমাদের ব্যক্তিগত জরুরি একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদের সামনে আয়াত ও হাদিসকে তেলাওয়াত করা। আজ আমাদের দেশে শতকরা 70% ছেলে সন্তানেরা পিতামাতার অবাধ্য। ছেলে সন্তানেরা পিতামাতার অবাধ্য। মা বাবার শিকায়ত করে সন্তানেরা এই ব্যাপারে, সন্তানরা পিতামাতার ব্যাপারে শিকায়ত করে, অথবা পিতামাতা সন্তানদের ব্যাপারে শিকায়ত করে। এই জন্য পিতামাতার কদরদানি, পারিবারিক শৃঙ্খলা যেন দিন দিন পৃথিবীর সমাজ ব্যবস্থা থেকে উঠে যাচ্ছে। বৃদ্ধাশ্রম নির্মাণের হিড়িক লেগেছে। সরকারি বাজেটে বুড়া বুড়ি বৃদ্ধদেরকে বসবাসের জন্য ব্যবস্থা করা হচ্ছে। কারণ আমাদের মালিক মহান রব্বুল আলামিনের একটা ফয়সালা হলো, আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, আল্লাহ তাআলার ইবাদত করব। এটাই আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতের বাউন্ডারির বাইরে যাওয়ার অনুমতি আমাদের নেই। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে ফয়সালা শোনাচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফয়সালা আমাদেরকে শোনায় দিচ্ছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার নির্দেশ, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলার এই দুইটি ফয়সালা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করব, আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামি করব না। আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশও অমান্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন এমন কোন কাজ আমরা করব না। আর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ আমরা মেনে চলব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির রঙে রঙিন হব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের রঙে রঙিন হয়ে সজ্জিত হব। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। তবে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ফয়সালা হলো যে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর গোলামি করা, আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, আল্লাহর গোলামির রঙে রঙিন হয়ে নিজেকে সজ্জিত করা। আর আল্লাহ তাআলার 2 নম্বর ফয়সালা হলো আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াবিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ইহসানা, সুন্দর
আচরণ করব, ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। এটা শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে। মা বাবাকে ভুলা যাবে না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। যেমন আল্লাহ পাকের স্মরণ আপনাকে আমাকে রাখতে হবে, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবাকেও স্মরণ রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কথা এবং মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একই আয়াতের মধ্যে বলেছেন। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দুই ফয়সালা জানিয়ে দিয়েছেন। তার মানে হলো কোন বান্দা যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রবকে এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুহূর্তের জন্য কোন সন্তান তার পিতা মাতাকে ভুলে যেতে পারবে না। পিতা মাতাকে স্মরণ রাখতে হবে। কারণ হলো পিতা মাতার ব্যতি রেখে কোন সন্তান পৃথিবীতে আসে নাই। পিতা মাতার মাধ্যম ছাড়া কোন সন্তানকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতি ইশারায় সৃষ্টি করেছেন। আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে